এই শালা বড় খোর হয়ে গেছু না? ক্যারে এত মানা করার পরে তুই আইনালের সাথে কৃষক মাল খাবার গেছু? মাই আমার ঈদ নস আমার ইনকা উমাত না কিন্তু নে মারিচ্ছেন। হারাম জাদা, গত রাতে যদি তোরা এই অকাম না করলু নি তাহলে কি আইনালের বাড়ি চুরি হলো নি? তে আমি কি করবো, আইনাল মাই তো বারবার আমার ফোন দিয়ে ডাকিচ্ছিল, সেই জন্যই গেছি। আর খাওয়ার পর আমি বারবার করে বললাম বাড়ির যান, সেই কথা আমার শুনলই না। শালার জন্য দুনিয়ার প্যারা হয়ে গেছে আমার। এই কথা যদি শামসু ভাই শোনে বাড়ির থেকে লাত্তি মেরে বের করে দিবি। ক্যারে তোকে সেদিন আমি নিষেধ করিনি শামসু ভাই এলাকার থাকা অবস্থা দেখলে করিস না? মাই জিজ্ঞা করে হোক আমাকে থেকে বাঁচান, আমার কোনো দোষ নাই। আমি তো খালি মালিক আছি, আর কিছু তো করিনি। ভিতরে মাস্টার চাচা আইনালের সাথে বসছে, এগুলো কি হয় না হয় সেটা আমি জানি না। তুই ব্যস্ত চাইলে তাড়াতাড়ি পালা। আর ফোন না দেওয়া পর্যন্ত বাড়ির আশেপাশে জানি তোকে না দেখি কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে পাই। এই আয়নাল তোকে যা যা জিজ্ঞেস করবো সত্যি কথা কব। গতকাল সন্ধ্যের থেকে তুই কি করছু? দোকান বন্ধ করছিলাম 9টার সময়, তারপরে হাঁটতে হাঁটতে নদীর দিকে গেছিলাম। যাই দেখি ওটি দেলোয়ার আর মিজান বসে থেকে গল্প করিচ্ছে। ওরা এত রাত্রে বসে ওটি কি গল্প করছিল? কার সাথে কেটে প্রেম করে, কোন কাম করে টাকা ইনকাম করা যাবে, এলি সব। আচ্ছা বুঝলাম, যখন তুমি অ্যাড হলে তখন কি হলো? চাচা আমার ভুল হয়ে গেছে, গোলাপি বাপের বাড়ি চলে যাওয়ার পর থেকে ওকে সাথে বসে থেকে আমি বাংলা মদ খাচ্ছিলাম। এ বোধাই থামিচ্ছ কিছু কোতে থাক, তারপর কি করলু ক। তারপরে দেলোয়ারে 1500 টাকা দিয়ে সুইপার পট্টি পাঠালাম। এর মধ্যে পিছন থেকে একটা শব্দ হলো, মনে হয় কেউ দৌড় মারলো। তারপরে মিজানে কোলাম, এ হামাঙ্গে মনে হয় কেউ ফলো করিচ্ছে। ক্যারেটেরা মিজান কুন্টি রে? ওই তো ভয়তে পলাছে, গোল্লক খুঁজবে গেছে। এ আয়নাল এ তারপর কি হলো? তারপরে চাচা আমি ওর থেকে উঠে আশেপাশে দেখতে গেলাম। তারপরে যা দেখি পোড়া তলায় গুহার মধ্যে ডোয়ানা তোতা খুশখুশ করিচ্ছে। কও কি, এত রাত্রে ওরা ওটি কি করছিল? আমিও তো সেই চিন্তা করে ওকে সাথে কথা কবার গেলাম। তারপরে 2-4টা কথা কোথায় ডন কিংবা আমার পর সেই পিক আপ মিলে করছে, এতে চলে যা, আমরা পার্সোনাল কথা করছি। চাচা আপনি কোন তো এত রাতে ওই জঙ্গলের মধ্যে ওকে কিসের পার্সোনাল কথা? বিষয়টা তো অবাকই মনে হচ্ছে রে। এত রাতে ডনার তোতা ওই জঙ্গলের মধ্যে কি করে? এই ভোট ভোট করে কিন্তু ডনের সাথে আইনালের পূর্বে শত্রুতা ছিল। আমার দীর্ঘ বিশ্বাস তোটা আর ডন বেরের বাড়ি থেকে চোর নিয়ে আসে আইনালের বাড়ি চুরি করাছে। কারণ এলাকার লোকের সাপোর্ট না থাকলে বাইরের লোক আসে কোনোদিনও চুরি করতে পারবি না। কথা তুই খারাপ কোসনি, গতকাল শামসু তো তোতাক সেই ঝাড়া ঝাড়ছে। আমার তো মনে হচ্ছে তোতা যায় সব রাগ আয়নালের উপর ঝাড়ছে। আর এই সেটের বালও তো ডিস্টার্ব আছে। 2 দিন হলো বউ বাপের বাড়িতে গেছে, তাতেই এটি থাকিচ্ছে ওটি থাকিচ্ছে, এ বাল খাচ্ছে ও ঘু খাচ্ছে। ইচ্ছা করিচ্ছে শালা লাত্তি দিয়ে পেট ফেটে দেই। তে তোর বাড়ির থেকে কি নিয়ে গেছে? বইয়ের 2 ভরি গহনা 80,000 টাকা, আর কাপড় চোপড় তেমন নেয় নাই। কয়দিন আগে টিভি কিনছিলাম মোটু পাতলু দেখার জন্য, সেটাও ভেঙে থয়ে গেছে। আর বাথরুমে পায়খানা করে মেখে থয়ে গেছে। চাচা আমার বড় ক্ষতি হয়ে গেল, আর এলি তো গোলাপি এখনো জানেই না। উচিত শিক্ষা হয়েছে। গত রাতে যে ফোন দিয়ে করলাম বাড়ির যা গেছিল, আমার কথা না শুনে বসে বসে অকরের সাথে ঘু গিলিচ্ছিল। যা ঘটছে তা তো আর ফিরে আসবি না। এখন কি করলে এই চোরেক ধরে মালামালগুলো উদ্ধার করা যাবে সেই ব্যবস্থা করেন চাচা। আয়নালের কথা শুনে তো মনে হচ্ছে তো তার ডন এর সাথে জড়িত। শক্ত কোনো প্রমাণ ছাড়া তো কোনো কিছু কোয়া যাচ্ছে না। না চাচা, এত ভাবাভাবির কিছু নাই। তো তার ডনেক যায় ডাইরেক্ট জিজ্ঞেস করবো, কথার 19-20 হলে ম্যাচ শুরু করে দেবো। ম্যারের উপরে বলে কোনো ওষুধ নাই, অরিজিনাল ডোজ পড়লেই সব পরপর করে বাড়াবি। এই তোরা তো মাথা গরম করার দরকার নাই, ওটা আমি দেখিচ্ছি। আর তুই না মনে করে দেখতো ওই রাতে আর কাউকে দেখছিল নাকি? না চাচা আর কাউকে দেখি নেই, তবে হামাঙ্গের সাথে দেলোয়ারও আসিল। আমার তো মনে হয় চাচা দেলোয়ারও এর সাথে জড়িত আছে। মাল খিলে আইনালে আটকে রেখে এইদিকে সুকৌশলে চুরি করাছে। হবার পারে। তুই দেলোয়ারেক ধরে নিয়ে আসার ব্যবস্থা করতো। আচ্ছা চাচা ঠিক আছে। এই আয়নাল তুই চলে যা, চিন্তা করিস না। যেরকম করেই হোক এই চোরেক আমরা ধর্মই। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যালো টেরা ভাই কন? কেটে করলাম, মিজানে খুঁজে পেয়েছিস? না ভাই, ওই তো ভয়তেই পলাছে আর ফোনও বন্ধ। সারা মূল্য খুঁজলাম, কোনোটি পেলাম না। সন্ধ্যা হলে এমনি চলে আসবিনি। আচ্ছা মিজানের বিষয়টা পরে দেখিচ্ছি, তুই যে দেলোয়ারেক ধরে নিয়ে আয়। দেলু আবার কি করলো ভাই? এত প্রশ্ন করিস কিসের জন্য? তোকে যা করছি তাই কর।
আচ্ছা ঠিক আছে ভাই। স্যার আমি তো গতকালকেই বললাম আসলে এই ব্যাপারে আমার করার কিছু নাই। আরে মিয়া কি বলেন, একজন এসপি কি করতে পারে না পারে সবই জানি। ওসিক বলে দেন আমার নামদান কেটে দেয়, জলের নামে কুমিরের সাথে যুদ্ধ করা বোকামি। স্যার বিষয়টা শুধু আমাদের হাতে নাই, পুরো তদন্ত হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর থেকে। এখানে আমি চাইলে তো কিছু করতে পারবো না, তবে একটা উপায় বলে দিতে পারি। যদি স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো কাজ করে নিতে পারেন তাহলে কিছু হলেও হতে পারে। যেহেতু আমি একজন সংসদ সদস্য এটা করতে পারবো, তবে ফেভারটা আপনার কাছ থেকে চাইছিলাম। আর তার জন্য আপনার ভালো একটা অ্যামাউন্ট ছিল, বুঝিনি তো উপরে এগুলো বলা লজ্জার ব্যাপার। বুঝতে পারছি স্যার, তবে আমার এই সুযোগটা থাকলে আমি অবশ্যই কিছু করতাম। শুনেন, তদন্ত যা হওয়ার হসে, আর এগুলো যেন সংবাদ সম্মেলন আর নিউজ না হয়। আর এক সপ্তাহের মধ্যে আমি সব ভ্যানিশ করে ফেলাচ্ছি, এতটুকু উপকার তো করবেন না, এটাও আপনার হাতে নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটা দেখবনি। খালি দেখলে হবে না, করতে হবে, না হলে কিন্তু একবার খাগড়াছড়ি পেটে তুমি এসপি সাহেব। কথাটা যেন মাথায় থাকে। থাকেন, আমি চলে গেলাম। আলগা কোনো আমাকে দেখায় লাভ নাই এমপি সাহেব, কেরা যে কুটি চলে যাবে সেটা সময়ই কয়ে দিবি। যেই সিপাত পড়ছেন না এর থেকে আগে বের হন, তারপরে ট্রান্সফারের চিন্তা করেননি। আর ওসি কি ভাল করে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, দেখি তো একটা কল দি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বারবার ফোন দিচ্ছিলেন। জি স্যার, আমার নাম মুসাদ্দেক, চ্যানেল 10-এর সিনিয়র সাংবাদিক। আচ্ছা ঠিক আছে, বসেন। ধন্যবাদ স্যার, বসিচ্ছি। তুর্য ক্যামেরা রেডি করো। আচ্ছা ভাই। তে বলেন আমার সাথে কেন দেখা করতে চাচ্ছিলেন? স্যার আপনি এই দেশের একজন বড় সিনিয়র নেতা। আপনার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সম্পর্কে দেশের সকল মানুষের জানার অধিকার আছে। তাই আমি প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। স্যার আপনি জনতা পার্টি থেকে পদত্যাগ কেন করলেন? আপনি তো সহজ প্রশ্ন করতে যায় জটিল প্রশ্ন করে ফেলালেন। আসলে পদত্যাগের বিষয়টা আমার ব্যক্তিগত ব্যাপার। এইটা আমার কাছে সুইটেবল লাগছিল না, তাই ওখান থেকে চলে যাচ্ছি। সেটা না হয় বুঝতে পারছি, তবে আপনি জনতা পার্টি থেকে সরে আসার পর থেকে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এটা আপনি কোন চোখে দেখতেছেন? এগুলো ব্যাপারে নো কমেন্টস। দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বড় বড় নেতারা আছে, তারা এগুলোর উত্তর দিতে পারবে। কিন্তু স্যার আপনি সরে আসার পর থেকে সবাই বলতেছে বিরোধী দলরা এই সুযোগটা নিচ্ছে। তাদের উদ্দেশ্য হলো দেশে একটা বিশৃঙ্খলা ঘটায় সরকারকে পদত্যাগ করানো। এই বিষয়ে আপনি কি মনে করতেছেন? তা হতে পারে, তবে এইসব যেই ঘটক না কেন এটা দেশের জন্য মঙ্গল নয়। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এগুলো কাজ করতেছে তাদেরকে আইনে আওতায় আনা হবে। তা স্যার আপনার কি জনতা বাড়িতে আবার ফেরার ইচ্ছা আছে? না না, যেখান থেকে পদত্যাগ করে চলে যাচ্ছি সেখানে আবার ফিরবো কেন? তাহলে কি স্যার আপনি অন্য কোনো দলের সাথে জোটে যাবেন নাকি নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছেন? আসলে এগুলো নিয়ে এখন আমি চিন্তা ভাবনা করিনি, সময়ই বলে দেবে যে কি করতে হবে। আমি সবাইকে এটাই জানাতে চাই যে একটু রিল্যাক্স থাকার জন্য গ্রামে আসছি, তাই আমাকে বিরক্ত না করলে খুশি হবো। তে আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? বলার তো অনেক কিছুই ছিল স্যার। তাই ঢাকায় ফিরতেছেন কবে? তা জানি না যে কবে যাব, যখন তখনই যেতে পারি। ঠিক আছে ভাই, অনেক কথা হলো, আপনি এখন আসতে পারেন। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা যার তার কাম হবে পারে না ভাই, এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকে আছে। আমারও তো এটাই মনে হচ্ছে, কাশেম টিভির কার্যালয়ে হামলার সাথে এটারও যোগসূত্র আছে। আমি নিশ্চিত করে বলতে পারি এই দুটো কাজ একই ব্যক্তির। এমন ভাবে করছেন মোল্লা ভাই, মনে হচ্ছে তাকে চিনে ফেলাছেন। না সেনান কি আছে, এটা তো গোপন কিছু নয় হানিফ। শামসু জনতা পার্টি থেকে চলে যাওয়ার পর একের পর এক দুর্ঘটনা শুরু হয়ে গেছে। কে তো ফাইল ভাই, পুলিশ কি পাল ফালাচ্ছে, এত কাহিনী ঘটে গেল কিছুই বের করতে পারলো না। সব কিছুই বের হবে মোল্লা, আমার লেজে পাড়া দেখেও শান্তিতে থাকতে পারবে না। তে সিকিউরিটি শালারা কোনো কিছুই দেখেনি, কেমনে এত কিছু ঘটলো? সব সিসি ক্যামেরা চেক করছি হানি, ভিতরে কেউ ঢুকে নাই, কি আচমকা বেড়া থেকে হামলা হয়েছে। বাইরে থেকে হামলা হলো সেটা কেমনে? সিসি ক্যামেরাত কি দেখা যায়নি সেগুলা কেটা? ওটা দেখা গেলে তো হানিফ এখানে বসে থেকে কোপাল চাম্পড়াতাম না, শালাক যা ত্রুটি চাপে ধরতাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কামরুল সাহেব, এইদিকে আমার মারা সারা হয়ে যাচ্ছে, কেবল কা জাগ্রত হলেন? এটা শোনার পর থেকে খুবই খারাপ লাগতেছে ভাই, সকাল থেকে তো এটার পিছনেই লাগে আছি। লাগে থেকে কি বার করতে পারছেন কামরুল সাহেব? এটা কোনো সাধারণ ঘটনা না, আমার পুরো জুট মেল ধ্বংস করে দেওয়া হয়েছে।
সারা দেশেই কিন্তু এখন আগুন জ্বলবে বলে দিলাম। ভাই আপনি একটু শান্ত হন তো, এগুলো কে করতেছে আর মূল হোতাকে সব বের হবে। ঠিক আছে দেখেন, তবে হাতে কিন্তু বেশি সময় নাই, আমি কিন্তু প্রশাসনের কাউকে ছেড়ে কথা বলবো না। আপনি কলাম না ভাই, এখানে বড় কোনো গেম খেলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজির কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে সেই ব্যাপারেও তো কোনো কিছু জানা যায়নি। হানিফের সাথে আমিও একমত, এই ব্যাপারে সেলিমের সাথে সরাসরি কথা বললেই ভালো হবে। এই শালা কি স্বরাষ্ট্র দপ্তরে বসে থেকে মাথা কামাচ্ছে নাকি, না তলে তলে শামসুর তাবেদারি করিচ্ছে? মোল্লা কে কি করতেছে না করতেছে সবই তো দেখতেছি। তুমি তোমার লোকজনের সাথে কথা বলো, দেখো কিছু বের করতে পারো কিনা। আমি আর হানিফ স্বরাষ্ট্র দপ্তরে যাই, তুমি এদিকে কাম সারো। আচ্ছা ঠিক আছে। এগুলো কি সেলিম, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে? আমিও তো বুঝতে পারছি না লিডার, কেমনে এত সব হচ্ছে? প্রশাসন তো তদন্তের উপরই আছে। তদন্ত করতে থাকো, এইদিকে দেশ ধ্বংস হয়ে যাক, মিডিয়া কি করছে সেগুলো দেখতে পারিচ্ছ না? এই জন্যই তো বলছিলাম লিডার শামসুকে ধরে রাখতে হবে, কিন্তু আপনারাই তো অপমান করে বের করে দিলেন। শত্রুরা তো এই সুযোগটা নিয়েই এই অপকর্মগুলো করছে। ওকে কি আমরাই বের করে দিছি না নিজে থেকেই চলে গেছে? চলে তো যাবেই, যে হারে সবাই মিলে অত্যাচার শুরু করে দিয়েছিলেন, একজন সুস্থ সবল মানুষের তো এত কিছুর পর থাকার কথা নয়। আমি এত কথা শুনতে চাই না সেলিম, এর পিছনে যাই থাক, যদি শামসু থাকে তাকেও গ্রেপ্তার করতে হবে, না হলে ব্যর্থতার দায় স্বীকার করে তুমি পদত্যাগ করো। ঠিক আছে লিডার, আমি দেখতেছি, টেনশন করেন না, আমি সব বের করে ফেলবো। কি ব্যাপার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব? আরে তুফাইল ভাই আপনারা বসেন। স্বরাষ্ট্র দপ্তরে নাকে তেলতে ঘুমাচ্ছ নাকি সন্ত্রাসীদের সহযোগিতা করতেছ? সন্ত্রাসীদেরকে সহযোগিতা করবে কেন? স্বরাষ্ট্র দপ্তর তার কাজের উপরই আছে, তদন্ত চলমান, সব রহস্যের জট খুলে যাবে। এটা তদন্ত চলমান আছে, 2 সপ্তাহের মধ্যে পরপর 3টে ঘটনা ঘটলো, এখন পর্যন্ত কাউকেই অ্যারেস্ট করতে পারলে না। আজাইরে ফেসাল পারেন না তো হানিফ ভাই, এই তদন্ত চলমান করতে যা প্রশাসন থানাগুলো ভরে ফেলাছে, কোনো কিছুই তো থামে নাই, আর আমরা প্রশাসনের তো কেউ বসে নাই। তো কি বের করতে পারছো? আমার জুট মেলা হামলা করলো কে? আসলে ভাই দেশে উগ্র জঙ্গিবাদের মদত পাওয়া গেছে, প্রশাসনের ধারণায় এরাই এগুলো করতেছে। মূলত একের উদ্দেশ্য হলো জনতা পার্টির পতন ঘটানো, তবে সন্দেহ করা হচ্ছে নাগরিক পার্টি আর জনকল্যাণ পার্টি এর সাথে সম্পৃক্ততা থাকতে পারে। আরে সেম সিনেমার কাহিনী, সরকারি যদি পতন করবি তাহলে তোফায়েল ভাইয়ের ঝুট মিলে হামলা করলো কৃষক। এগলে ঝোল পাবলিক আর খায় না মন্ত্রী সাহেব। সেলিম, আমি তো আইজিকে নির্দেশ দিয়েছিলাম এর পিছনে শামসুর হাত থাকতে পারে, তো তাকে গ্রেপ্তার করা হলো না কেন? সব কিছুর সাথে সামজুকে মিলানোর হিসাবটা বাদ দেন তো ভাই, প্রমাণ ছাড়া ওর মতো লোককে তো আর হুট করে অ্যারেস্ট করা যায় না। আর ওকে যদি গ্রেপ্তার করি দেশে তো বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে, গদি তো ঠিক রাখতে পারবেন না, আর বিরোধী দলও তো এটাই চাচ্ছে। কে কি করতে পারে না পারে সবই বুঝি, গোয়েন্দা টিম শামসুর পিছনে লেগে দাও, সবই বের হবে। আচ্ছা ঠিক আছে ভাই, স্বরাষ্ট্র দপ্তর যথেষ্ট তৎপর আছে এই ব্যাপারে, আপনি টেনশন করেন না, খুব দ্রুতই সবকিছু বের করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, দেখি কি করতে পারো। তবে তলে তলে যদি ম্যানেজিং রাজনীতি হয় সেলিম, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এ হানিফে চলো ওঠা হোক। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ভাই খবর জানেন, গত রাতে বলে আয়নালে বাড়ি চুরি হচ্ছে। হাই রে, কোষ কি রে, কেমনে হলো? ওর বাড়িতে কেউ আসিল না? না ভাই, ওর বউ রাগ করে বাহির বাড়ি চলে গেছে, তো এখনো আসে নাই। আর দেখলেন না, হারামদাদার দোকানদারি বাদ দিয়ে রাত বিরাতে বাইরে ঘুরে বেড়ায়, চুরি তো হবে। গ্রামের পরিবেশ দেখতেছি দিন দিন খারাপ হওয়া শুরু করছে, মাদক আর চুরি তো বেড়ে যাচ্ছে রে। সেটা তো যাচ্ছেই ভাই, তবে চিন্তা করেছি আরেকটা। রাতের বেলা যে আয়নাল হামাকে দেখলো, এই চুরি কলঙ্ক কি হামাকে ঘাড়তি ফালায় নাকি? ফেসবে কি কোষ, নিজেকে রে এত নিচে নেমে ফেলালো? এমনি দুনিয়ার টেনশন নিয়ে আসছি, তার মধ্যে তুই আজারে পেশাল পারতেছু। কে রে, আজ পর্যন্ত তো এটা মাথা দিয়ে আসে না যে কারো বাড়ি চুরি করামো, আর তুই এটা কি ভাবিস? এটা আমি আপনি মনে করলেও আয়নাল কিন্তু হামাকে সন্দেহের চোখেই দেখবে। হ্যাঁ, তোর আর আজারের কথা, এই বিষয়টা মনে দিয়ে তুলিস না তো। আচ্ছা ঠিক আছে, আর গত রাতে যে হামাক ছিঁচড়ে নিয়ে গেলেন, কোনটি পুলিশ কুটি কি? পুলিশ আসার খবর আপনি কেটে দিছিল ভাই? শফিক ফোন দেখছিল, উপজেলার ঘটনা তো ফ্লাশ হচ্ছে, এটা তো সত্যি, অবিশ্বাস করি কেমনে? থানাত কি একবার যোগাযোগ করছিলেন ভাই? না না, থানার থেকে এখনো কেউ আমার সাথে যোগাযোগ করে না, আমিও করি নেই, ভাবিচ্ছি কি করা যায়। শালা বুড়ো দিনকে আমার ফোন দিয়েছে, আমি পড়ে গেছি দুনিয়া চোরকিত। কিরে তোতা, কুটিরে তুই? কোনটি থাকবো আর, গতকাল রাত থেকে তো বাইরে বাইরে থেকে বেড়াচ্ছি। যে পরিবেশ আছে না, জেলে যাওয়া লাগবি, তার প্রস্তুতি লে।
মিসে গত রাত থেকে আমাকে ভয় দেখাচ্ছেন কি জন্য চাচা? অপরাধ কি আমি একাই করছি নাকি? জেলে গেলে সবার সাথে আপনারা জ্বালবি, সেটা কি মাথাত নাই? কোথা তুই অমন্দ কোষ নাই, এসপির সাথে আমি বলছিলাম এই কাজ নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে। পরিস্থিতি অনুকূলের বাইরে ঘটনাটা দেখলে আমি চারজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অবস্থা যে খারাপ হবে সেটা বুঝলাম, তো এত কাহিনী করে যে আপনি এমপি হলেন এর থেকে বাঁচান আমাকে রে। সেই লাইন ঘাটি চলিচ্ছে রে, কিন্তু সবাই তো আর বাঁচতে পারবি না। আমি সংসদ সদস্য না হয় টেকনিক করে বেঁচে গেলাম, কিন্তু তুর্গের কি হবি নি? আমি ফাঁসে গেলে চাচা সবাইকে ফাঁসামো, যাই যত বড় ক্ষমতা বানি হোক। এত ফাল পারিস না, এখনই আমার বাড়ি চলে আয়, কথা আছে। আচ্ছা আসতেছি। শফিক কি কয় ভাই? কি আর কবি, তার বাড়ি ডাকিচ্ছে। তাহলে জান ভাই, নিশ্চয় কোনো ফাঁক ফোকর বাইরে হতে পারে। শফিক যত ভয় দেখায় আসলে তত না, যদি তাই হলো নি তাহলে পুলিশ আমার বাড়িতে চলে আসলো নি। ঘটনা যেহেতু ঘটাচ্ছে এটার তো একটা সমাধান করা লাগবে, এটাই হচ্ছে মেন সমস্যা। তে তোর কি কোনো কাম আছে নাকি পরিষদে? হ ভাই, কাম আছে, আর ওটি দিয়ে আমি কি করবো? ওই লোকের সাথে আমার বনে না, তার চেয়ে আপনি যে ঘুরে আসেন, আমি এইদিকে আছি। কেরে তোতা, কি শুনলাম উপজেলা দুর্নীতি মামলা তুই বলে শফিকের সাথে যুক্ত আছিল? তখন শফিকের সাথে আসছিলাম তো, তাই আমার নাম আছে। সাপ আমারিস না, এমনি একজনের নাম আসে, তুই বলে ওই টাকার ভাগও নিছু। আমি করলে তো আপনি বিশ্বাস করবেন না, ভাগ নিছি কি না নিছি শফিকে ফোন দিয়েন। তুই মনে হয় মাইন্ড খেলু, যেটা রোডছে সেটাই আমি করছি। আর 2-3 দিন ধরে ক্যাম্পা তো পার্টি অফিসেও দেখা যাচ্ছে না, কুটি থাকিস? আয় পার্টি অফিসে আয়। আমি একটু দৌড়ে উপর আছি, পার্টি অফিস যাই কখন, আর সামনাসামনি দেখা হলে বিস্তারিত কমনি। এখন রাখি তাহলে, পরে কথা কমনি। আচ্ছা ঠিক আছে। আরে হাবিব ভাই আচ্ছেন? সেই কখন থেকে এসে বসে আছি, তুই দাঁড়ায় আসো গা, বসো। আচ্ছা বসিচ্ছি। গ্রামে এগলে কি শুরু হচ্ছে মাস্টার? মাদকের কারখানা পাওয়া যাচ্ছে, আবার এটি ওটি চুরিও হচ্ছে। সেটাই তো হলো, গ্রামের পরিবেশ দিন দিন খারাপই হয়ে যাচ্ছে হাবিব ভাই। আর আয়নাল চেহারাটা এমনিতেই গরিব মানুষ, আর বাড়ি একেবারে ধোঁয়া করে থুয়ে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার, এগুলো চুরির পিছনে নিশ্চয়ই এলাকার কারো হাত আছে, নয়তো এরকম তো হওয়ার কথা না। আর আমাদের গ্রামে তো এরকম কোনো লোকও নাই যে মানুষের বাড়ি চুরি করবি, নিশ্চয়ই অন্য গ্রামের থেকে লোক নিয়ে এসে চুরি করাচ্ছে। আর প্রাথমিকভাবে আয়নাল কি কাউকে সন্দেহ করিচ্ছে নাকি? সন্দেহ বলতে আয়নাল তো করছে গত রাতে তোতার ডনেক বরাত তলে গুহাত বসে থাকতে দেখছে। আয়নাল বলে অগরের সাথে কথা কবার গেছে, ওরা খারাপ আচরণ করে তেরে দিছে, আর কইছে আমরা পার্সোনাল কাজে ব্যস্ত আছি, তুই চলে যা। এখন আমারও প্রশ্ন হলো, এত রাতে ডন আর তোতা ওটি কি করে? কও কি, সন্দেহ করাটাই তো স্বাভাবিক, নিশ্চয়ই ওরা তলে তলে কোনো উদ্দেশ্য নিয়ে ওটি বসে আসিল। আর তোতা তো গ্রেট বেয়াদব, উপজেলা দুর্নীতির সাথে যে যুক্ত আছিল বুঝবে দিছে, দেখলে না কি সাধুটাই না সাজছিল। ওর দ্বারা কিন্তু সব ধরনের কাজ করাই সম্ভব মাস্টার। অকডাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ কর, আর এগুলা কথা আগে গেলে তো আমি অক করলামনি। না না, এখনই কিছু করার দরকার নাই, সবেমাত্র ঘটনা ঘটছে, আগে ঠান্ডা মাথায় সবকিছু বুঝি। শামসু কি এগুলা জানে? ওই কোনটি? ওই সকালবেলা রমজানের সাথে বের হয়েছে একটা কাজে, এ ব্যাপারে আমার সাথে কথা হয়েছে, দুপুরের পরে এসে বসতে চাইছে। নিশ্চয়ই ওই উপজেলার মামলাটা নিয়ে ব্যস্ত আছে, এবার শফিকের পিছনে বাস দেওয়াই লাগবি। তে আপনার নে গাবতুলি যাওয়ার কথা ছিল, সেটি তো গেলেন না। না যায়নি, জাফর কাফি আর জুয়েলদের পাঠাছি, ওরাই প্রোগ্রামটা সেরে আসুক। রোডের কাজটা নিয়ে সকাল থেকে মুমিনের সাথে ব্যস্ত ছিলাম। তে মাস্টার চা খাবে নাকি? আনোয়ারে কমো। খাওয়া যায়, সকাল থেকে অনেক কথা কছি, মাথাটাও ধরছে। এ আনোয়ারে ভিতরে 2 কাপ চা পেটে দে তো।